আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবু আবদুল্লাহ মুমিনুল ইসলাম আবদুল্লাহ কম্পিউটার, নওগাঁ থেকে। লিখেছেন, আমার একটি কম্পিউটারের দোকান আছে, যেখানে আমি সমস্ত কম্পোজের কাজের পাশাপাশি বিভিন্ন চাকুরির অনলাইন ফর্ম পূরণ করে থাকি। তবে সমস্যা হচ্ছে, আমার কাছে এমন কাস্টমার আসেন যারা ব্যাংকিং খাতে, অর্থাৎ বুঝতে পারছেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ব্যাংকই সুদমুক্ত নয়। এমত অবস্থায় এমন কাস্টমারের অনলাইন আবেদন করে দেওয়া আমার জন্য হালাল হবে কি? ধন্যবাদ এই ভাইকে। আপনার জন্য যদি অনলাইনে তাদের আবেদন এর কাজ করেন, আপনার জন্য এটি জায়েজ। কারণ আপনি তো তাদের সাথে সুদের কোনো চুক্তি করতেছেন না, সুদের কোনো লেনদেন আপনার হচ্ছে না। সুতরাং আপনি তাদেরকে উপদেশ দিতে পারেন যে আপনি সুদি কাজ বা সুদি ব্যাংক আপনি চাকরি না করাটাই ভালো, এখানে দরখাস্ত না করাই ভালো। কিন্তু আপনার যে কাজটি বৈধ, এই কাজটি বৈধ, এক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি এটা করতে পারবেন। এটা তো আপনার একটা সার্ভিস, এটা তার কোনো হারাম কাজে সহযোগিতা করতেছেন না। দরখাস্তে সহযোগিতা করা হারাম কাজ করা, একটা প্রসেসে আপনি একটা প্রসেস। জি, সেক্ষেত্রে যদি আপনি বলেন যে না, এই সার্ভিসও আমি দেবো না, এটা আপনার জন্য জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী, চট্টগ্রাম থেকে। লিখেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুন। প্রশ্ন করেছেন, আহলে হাদিসের অনুসারীরা কি মুসলিম নন? তাহলে ইমাম সাহেব কেন জনৈক মুসল্লিকে আহলে হাদিস বলে মসজিদ থেকে বেরিয়ে যেতে বললেন? রাফুল ইয়াদান করা যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, বড় শব্দ করে আমিন বলা যাবে না, ইত্যাদি। আমি বললাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদিন করতেন, মর্মে সেই হাদিস আছে। তিনি বললেন, বগলে মূর্তি পড়ে যাওয়ার জন্য এটি করা হতো। বিষয়টি সম্পর্কে দয়া করে কিছু বলবেন? আহলে হাদিস তারাই তো যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে থাকেন। কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে তারা অমুসলিম প্রশ্নই আসে না, এটা কে বলেছে? কোনো বক্তব্য কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরে গোঁড়ামির সামান্যতম কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। রফুল ইয়াদাইন, সশব্দে জোরে আমিন বলা, তারপরে বুকের উপর হাত বাঁধা, এই মাসআলাগুলো আজকের বিতর্কিত মাসআলা নয়, আজকের মানে মতপার্থক্যপূর্ণ মাসআলা নয়। এগুলো একেবারেই সাহাবীদের সময় থেকে আলোচ্য একটি বিষয়। তাই এই আলেম যদি এতটুকু জ্ঞান না থাকে, মানে এর কারণে কোনো একজন মুসল্লিকে মসজিদ থেকে বের করে দেয়া যে কত বড় অন্যায়, কত বড় জুলম, এই জ্ঞান যদি কোনো আলেমের না থাকে, তাহলে এটাকে আলেম বলার কোনো সুযোগ নেই। তার কোরআন এবং হাদিসের সামান্যতম কোনো প্রজ্ঞা নেই। যদি প্রজ্ঞা থাকতো তিনি এই ধরনের আচরণ করতে পারেন না। আলেমদের ইখতিলাফ থাকবে, মতপার্থক্য থাকবে, মুসলিমগণ সহনশীলভাবে ধৈর্যের সাথে সে ইখতিলাফকে মেনে নিবে, সীমালঙ্ঘন করবে না, সীমালঙ্ঘন করবে না। মুসলিমগণ মুসলিমদেরকে মসজিদ থেকে বের করে দেবে, এই কাজটি গর্হিত কাজ, হারাম কাজ। সুতরাং যিনি এই কাজটি করেছেন তিনি কোনো সন্দেহ নেই তার অজ্ঞতার কারণেই করেছেন। তাকে এই বিষয়ে বোঝানো দরকার,
আর আহলে হাদিস যারা এই দেশে রয়েছে তাদের সংখ্যাও কম নয়, এবং তারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার কারণে, তারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার কারণে ইসলামের ক্ষেত্রে তারা যত বেশি কাছাকাছি, অন্যরা এত কাছাকাছি হওয়ার সুযোগ নেই। যদিও অন্যরা নিজেদেরকে মুসলিম দাবি করে থাকে, যদিও নিজেরা মুসলিম হিসেবে মানে আমল করে থাকে, কিন্তু এত কাছাকাছি হওয়ার সুযোগ নেই। কারণ আপনি যদি মাঝখানে একজনকে ভায়া নেন, ভায়া হলেই আপনার মিডিয়া মাধ্যম গ্রহণ করেন, তাহলে আপনার এখানে একটা প্রশ্ন থেকে যাবে যে এই যে ভায়া গ্রহণ করলেন, মিডিয়া একটা নিলেন, এই মিডিয়ার কেন আপনার নিতে হলো? আপনি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছতে পারতেছেন না? তাই উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিন্তু অমুকের উম্মত নয়, অমুক ইমামের উম্মত নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ উম্মত নয়, ইমাম মালিক রহমতুল্লাহ উম্মত নয়, ইমাম শাফি রহমতুল্লাহ উম্মত নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উম্মত নয়। উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। সুতরাং উম্মত সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গ্রহণ করতে কোনো ধরনের বাধা ইসলামের মধ্যে নেই। কেউ যদি এই কথাই না বুঝেন, তিনি আসলে ইসলামে বুঝেন নেই। কোরআন হাদিসের সহি বক্তব্য হচ্ছে রফুল ইয়াদাইন সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, জোরে আমিন বলা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তারপরে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমনিভাবে বুকের উপর হাত বাঁধার হাদিসটিকেও জুমহুর আহলে হাদিসগণ সহি বলেছেন, সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, এই প্রশ্নের মাধ্যমে একটি পরিবেশ উঠে এসেছে। জি জি, মাযহাবের যে পার্থক্যগুলো আছে সাহাবাদের সময় থেকে জি জি, এবং যারা হজে আমরা যাই, প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন, সব মাযহাবের লোক তো হজে যায়, কোনো মাযহাবের লোকের কি হজে যাওয়া নিষেধ না? সেখানে গিয়ে মাযহাবের যে পার্থক্য গবেষণার কারণে তারা কি তাদের আমল করেন না? কেউ রাফুল করছেন, কেউ বুকে হাত বাঁধছেন, কেউ নাভিতে, কেউ হাত বাঁধছেনও না। সেখানেও তো এই মাযহাবের পার্থক্য নিয়ে মুসলিম উম্মার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কেউ কাউকে মসজিদ থেকে বের করছেন না। মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে ফিতনা। আর বুকের উপর হাত বাঁধা কিন্তু ফিতনা, সুন্নাহ, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা কি আপনার এই যে মাযহাবের পার্থক্য, গবেষণার পার্থক্য, এর মাধ্যমে আচরণটা আমরা কোত্থেকে নেব? আমরা কি সাহাবাদের থেকে নেব না, মসজিদে হারাম থেকে নেব না? এখন মাযহাবের যে বিষয়গুলো নিয়ে মতামতের পার্থক্য, সে কারণে তো আমাদের ইবাদত হয়ে যাচ্ছে। তো এখানে এসব নিয়ে যে দ্বন্দ্ব, এটা তো বোধহয় মনের সংকীর্ণতা, জ্ঞানের সংকীর্ণতা, এগুলো তো আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। আমরা মাযহাবের সব ভাইদের মুসলিম মনে করব, যে যার গবেষণা অনুযায়ী, বিবেচনা অনুযায়ী আমল করবেন, এবং কেউ সহি বিষয় জানলে সেটা জ্ঞানটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসলে ইখতিলাফ তো জায়েজ ইসলামে, ইফতিরাক, প্রিয় দর্শক, বিচ্ছিন্নতা কি জায়েজ? এটাই বোধহয় আমাদের মুসলিম সমাজের জন্য বর্তমানে খুব ক্ষতিকর। আপনি আরও লিখেছেন, বছরে বিভিন্ন সময়ে দরিদ্র লোকদের মধ্যে অর্থ বন্টন করলে এবং এটার একটা যথাযথ হিসেব রাখলে এটা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে? না, অর্থ বন্টন করলে তারপরে এটা হিসাব রেখে জাকাতের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করলে এটা জাকাত হিসেবে ধরা হবে না। বরং আপনি এটা আগেই যখন ইখরাজ করবেন তখনই আপনি নির্দিষ্ট করে নেবেন যে হ্যাঁ জাকাত থেকে, এটা জাকাত থেকে আমি এত টাকা দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে বছরে আপনি এভাবে মানে লোকদেরকে বন্টন করে জাকাত থেকে দিচ্ছি, এটা থাকতে হবে। তারপরে সেটা খরচ করার পরে জাকাত দিলাম, এটা না। জি জি, এটা জাকাত হিসেবে ইখরাজ করতে হবে, পরিপূর্ণরূপে জাকাত হিসেবে বের করতে হবে, আলাদা করতে হবে। জি, এই পার্থক্যটি আশা করি আমরা বুঝতে পেরেছি জবাবের মাধ্যমে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জান্নাত বেগম। আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, জান্নাতের ৮ দরজা না ৮ রোম? তাহলে সব ইমানদারকে একসাথে থাকবে না আলাদা? সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে জান্নাতের দরজা কি ৮টি না ৮টা রুম জান্নাতের মধ্যে? আসলে আমরা আমাদের মানে এই যে দুনিয়াবি স্থূল বিবেক আছে, এই সামান্য জ্ঞান দিয়ে জান্নাতকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আপনি জান্নাতকে বিবেচনা করতে হলে জান্নাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনসেপ্ট দিয়েছেন এটাকে সামনে রেখে হয়তো কিছুটা বিবেচনা করতে পারেন, কিন্তু সেটাও আপনি করতে পারবেন না, কারণ সেই জ্ঞান তো আমরা অর্জন করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে আসবে, তাকে যেই মানে ন্যূনতম জান্নাতি যাকে জান্নাত দেওয়া হবে, তার এই জান্নাতের মানে এর প্রশস্ততা পরিধি হবে এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। তো আপনি এখানে কোন রুমের কথা বলতেছেন? সুতরাং আপনি এই আপনার এই বিবেচনাকে আপনি যে ক্ষুদ্র একটা বিবেচনায় চলে গিয়েছেন, এই বিবেচনার কোনো সুযোগ নেই। লাহা সামানিয়াতু আবওয়াব, যে জান্নাতের 8টি দরজা রয়েছে। এই যে 8টি দরজা রয়েছে, এই দরজাগুলো কোন ধরনের দরজা, এটা আপনি এই কম্পাউন্ডের মূল জ্ঞান যদি জানতেন তাহলে এই কম্পাউন্ডের দরজা সম্পর্কে বর্ণনা করে এতটুকুই জেনে নিন যে 8টি দরজা আছে। বাকি এটাকে আপনি আপনার ঘরের দরজা অথবা রুমের দরজার মতো করে চিন্তা করবেন না, কারণ এই দরজার মানে 2টি দরজার যেই মানে মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, মানে যে সোকারটা দেওয়া রয়েছে, এটা সম্পর্কে কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে, সেটা হচ্ছে সানা থেকে আদ্রামউত পর্যন্ত, যেটি 3 মাসের রাস্তা। মানে তখনকার সময় হেঁটে 3 মাসের রাস্তা ছিল। আপনি ইয়ামান থেকে সিরিয়ার দামাস্কাস পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে এবং কতটুকু দূরত্ব রয়েছে, কোনো কোনো হাদিসের মধ্যে এই দূরত্বের কথা উল্লেখ করা হয়েছে, এই দূরত্বের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি এবার বুঝেন যে মানে আপনি যে চিন্তা করেছেন এই চিন্তার সাথে মানে এই মানে জান্নাতের যেই মানে তাখাইয়ুলাত মানে চিন্তার বিষয়গুলো, এগুলো মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এটাকে মিলানোর চেষ্টা না করেই এতটুকু আমরা বুঝি, এতটুকু আমরা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এর 8টি দরজা আছে। আসলে জান্নাত আমাদের অভিজ্ঞতার বাইরের বিষয়, আমরা হয়তো জানার চেষ্টা করতে পারি কিছুটা। আরও লিখেছেন, আমার গাউন ড্রেসের মাঝে হাঁসের ফটো ছিল, আমি কি সালাতে ইউজ না করে নর্মালি ইউজ করতে পারবো? না, হাঁস পরিপূর্ণ যদি হাঁসের ড্রেস হয়ে থাকে তাহলে ইউজ না করাটাই উত্তম, কারণ এটা রুচির সাথেও মানে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইমেল পড়ছিলাম জান্নাত বেগম আপনি আরও লিখেছেন, সোসাইটিতে দেখি অবিবাহিত মেয়ে থাকলে প্যারেন্টস হাউসহোল্ড সব কাজ করান আর চাকুরি করান, অথবা না মানলে ফোর্স করে কাজ করান। মানুষ বলে এটা মেয়েদের রেসপন্সিবিলিটি। প্যারেন্টস এখানে কাজ করতে অক্ষম নন বা শেখানোর জন্য করছেন না, তাহলে শরিয়া এ বিষয়ে কি বলবে? আমি বুঝি নাই, আমাকে বুঝিয়ে দিন। জি, উনি বলছেন আমাদের সমাজে দেখা যায় অবিবাহিত অনেক মেয়েকে বাবা মা গৃহস্থালির কাজ সব কাজই করান, অথবা তাদেরকে দিয়ে চাকুরি করান, অথবা তারা যদি এসব করতে না চায় তখন ফোর্স করে জবরদস্তিভাবে বিবাহিত মেয়েদের দিয়ে কাজ করিয়ে থাকেন। আর মানুষ বলে এটাই নাকি মেয়েদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। প্যারেন্টস এখানে এসব কাজ করতে অক্ষম তাও নন, এবং এগুলো যে শেখানোর জন্য করছেন মেয়েকে তাও নন। এ বিষয়ে শরিয়ার বক্তব্য কি? মেয়েকে কোনো কাজ দিলে, দায়িত্ব দিলে সে দায়িত্ব পালন করবে, এটাই তো স্বাভাবিক কথা। মানে এখানে আমি হাউস হোল্ডের সব কাজ, মানে চিত্র এরকম আসলো, মা বাবা বসে থাকেন, তারা কাজ করেন না, তারা এভাবে ভাবেন এটা নিগ্রহের চিত্র, যে মেয়েদের দিয়ে হাউস হোল্ডের গৃহস্থলী সব কাজ করান অথবা তাদের চাকুরি করান, মানে ইচ্ছের বিপরীতে। আবার না মূল্যে তারা ফোর্স করেন, জবরদস্তি করেন। এবং এমন নয় যে পিতামাতারা কাজ করতে অক্ষম, এমনও নয় যে তারা আদর করে শেখাচ্ছেন মেয়েকে কাজ করানোর জন্য। এখানে মানুষ বলে যে এটা একটা তাদের দায়িত্ব, অর্থাৎ এখানে একটা নিগ্রহের চিত্র এসছে। আমার কাছে বিষয়টি স্পষ্ট হয়নি আসলে, আমি বুঝে আপনার প্রশ্ন থেকে কিছুই বুঝতে পারিনি। আপনি কি জানতে চাচ্ছেন? যে অস্পষ্ট কথা। যে আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আপনি আরও লিখেছেন, ইশরাকের সালাত পড়লে দোহা আওয়াবিন পড়া লাগবে কি?
না, ইশরাকের সালাত যেটি দোহা এবং আওয়াবিনের সালাত একই ভাষার পার্থক্য, একই ভাষাগত পার্থক্য অথবা টাইমিং এর পার্থক্য ছাড়া আর কিছুই নয়। সালাতটা আপনি মানে জাওয়ালের আগ পর্যন্ত, সূর্য মানে একেবারে মধ্যাকাশে আসার আগ পর্যন্ত যদি আপনি এই সালাত আদায় করে থাকেন, এটাই সালাতুল দোহা অথবা সালাতুল আওয়াবিন। এটা বিভিন্ন নাম এটাকে দেওয়া হয়েছে। নাম অনেক বেশি হলে, যেমন একজনের নাম যদি 5টা হয়, মানুষ তো আর 5টা নয়, ঠিক না? 5 নামে তাকে কি করা যেতে পারে? ডাকা যেতে পারে। এটা হলো মূল কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন SM রাকিবুল হাসান রাকিব। লিখেছেন, চমৎকার জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্নোত্তরের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আপনাদের সকলকে মোবারকবাদ। আমার কিছু প্রশ্ন রয়েছে। 1, অত্যাচারিত ব্যক্তি কি সুনির্দিষ্ট কোনো জালিম বা অত্যাচারীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবে, হোক সে পরিবারের সদস্য বা বাইরের কেউ? অত্যাচারিত ব্যক্তি মাজলুম, তিনি জালিমের বিরুদ্ধে বদদোয়া করতে পারবেন, জায়েজ আছে। কিন্তু মাজলুম তার জন্য উত্তম হচ্ছে তিনি জুলমের উপর সবর করবেন। এখন এই কথাটা এর জন্য বললাম, মাজলুম ব্যক্তির ঈমানের দাবি হচ্ছে তিনি বদদোয়া এবং লানত করবেন না। এই জন্য আমরা ইসলামকে প্র্যাকটিস যখন করব, তখন আমাদেরকে একটি বিষয় ভালো করে জানতে হবে, ইসলাম আমাদেরকে মানে সহনশীল হওয়ার যে বিষয়গুলো দিয়েছে, সেগুলো উন্নত চরিত্রের হওয়ার কারণে, উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার কারণে সেগুলো দিয়েছে। ফলে আপনি অত্যাচারিত হয়েছেন, আপনি যদি সবর এখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন, আপনি এই জুলমের জন্য যদি বদদোয়া অভিশাপ না করেন, তাহলে, কারণ আপনাকে তো আপনার খালেক তো দেখতেছেন, আপনার মুখে আর বলতে হলো না, ওই জালেমের প্রতিকার করার জন্য খালেকই যথেষ্ট। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম যেটি করতেছেন আল্লাহ তাআলা দেখতেছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল নন। জালেমদের এই আমল থেকে আল্লাহ তাআলা যে গাফিল, অমনোযোগী, ব্যাপারটা এমন নয়। এই জন্য আপনি যখন ধৈর্য ধারণ করবেন, তার জন্য লানত অভিশাপ করবেন না, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিকার সরাসরি করবেন। আরেকটি হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনি যখন অস্থির হয়ে যাবেন আর তার বিরুদ্ধে দোয়া করবেন, তখন আপনার এই সবরের যে স্বভাবটুকু রয়েছে, সেই ঈমানের দাবি এবং সবরের স্বভাব থেকে আপনি মাহরুম হবেন। খুব বিষয়টি বুঝতে হবে। তবে আপনাকে অনুমোদন দেওয়া আছে, সেটা হলো এই যে আপনি তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়া দা'ওয়াতাল মাজলুম, তোমরা অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে নিজেদেরকে দূরে রাখো, সতর্ক হও। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা নেই, এটা সরাসরি আল্লাহ তাআলার কাছে উঠে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ব্যবস্থা নেন। সুতরাং কোনো সন্দেহ নেই মাজলুম ব্যক্তির বদদোয়ার বিষয়টি জায়েজ, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এই হাদিস থেকে জায়েজ হলেও মাজলুম ব্যক্তি যখন নিজের ঈমানের যে দাবি রয়েছে সেটাকে পূরণ করবে, তখন সে ব্যক্তি বদদোয়া এবং লানত করবে না। এটাই হচ্ছে তার মূল শিষ্টাচার। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, জনপদে, দেশে মুমিন মুসলিমরা ইসলাম বিরোধী অপশক্তি জালিমদের দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। ওই সমস্ত ইসলাম বিরোধী জালিমদের নাম উল্লেখ করে ধ্বংস কামনা করে বদদোয়া করা কি ইসলামে জায়েজ রয়েছে? এটা ওই জালিম নয়, এই জুলম এর বিরুদ্ধে বদদোয়া করা জায়েজ। একটা হচ্ছে জুলম, আপনার ব্যক্তির উপর জুলম করা, আর একটা হচ্ছে কোনো একটা সম্প্রদায় গোষ্ঠীর উপর জুলুম করা, তাদের হক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা। এই ধরনের পৃথিবীর কোনো জনপদে যদি মুসলিমরা নির্যাতিত হয়, তখন অন্য মুসলিম ভাইদের ওয়াজিব হচ্ছে, হক হচ্ছে, মানে তাদের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, তাদের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এক্ষেত্রে তাদের নাম ধরে বদদোয়া করাও জায়েজ রয়েছে, তাদের নাম ধরে বদদোয়া করাও জায়েজ রয়েছে। এটি অনুমোদিত বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রা'ল এবং যাকওয়ান এই দুটি গোত্র যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর সীমা লঙ্ঘন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে
নাম ধরে ধরে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন। সুতরাং এটি জায়েজ, এটা সুনির্দিষ্ট ব্যক্তিগত বিষয় নয়, এখানে সবরের মাসআলা আসবে না। এটা উম্মার স্বার্থের সাথে জড়িত, সবরের মাসআলা হচ্ছে ব্যক্তিগত জুলুমের সাথে জড়িত। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত পরিসরে আজকে শেষের প্রশ্নে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এসছে। আমরা জেনেছি অত্যাচারী ব্যক্তি জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে পারেন, তবে না করাটাই উত্তম, কারণ তখন সরাসরি আল্লাহর হাতে বিষয়টি চলে যায় এবং আল্লাহ অবশ্যই ইনসাফ করবেন। এখানে ধৈর্য প্রয়োজনের আমরা বার্তা পেলাম। আর যখন জাতিগতভাবে মুসলিম উম্মার বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে কেউ অত্যাচার করবে, জুলুম করবে, তার বিরুদ্ধে বদদোয়া করা যায়, এই বিষয়টিও আমরা জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।